তো আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, গোটা সরষা, একটু কারি পাতা, একটু কাঁচা লঙ্কা আর একটু বাদাম। তো এগুলো আমি এখন কড়াই দিয়ে দেবো। আর আমি নিয়ে নিয়েছি কালকের বাসি ভাত, সেটা হচ্ছে মাইক্রোওভেনে গরম করে নিয়েছি। আর একটা প্লেটে করে নিয়েছি ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, গাজর আর বিনস পিস পিস করে। একটা পাঁপড় ভেজেছিলাম কালকে, সেই তেলটাই ছিল কড়াইতে। আর একটু তেল দিয়ে দিলাম, বেশি তেলের দরকার নেই, অল্প তেলেই হয়ে যাবে। এদিকে একটু গোটা জিরাও নিয়ে নিচ্ছি। গোটা জিরার ফ্লেভারটাও খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। আর এগুলো আমি সব এখন গরম তেলটাতে দিয়ে দেবো। তো এবার একটু গরম তেলে ভালো করে ভেজে নেব শুকনো লঙ্কা আর কারি পাতা, কাঁচা লঙ্কা আর বাদামটা। গোটা জিরাটা আর গোটা সরষেটা তো এমনিতেই গরম তেলে ভাজা হয়ে যাবে, ওটাকে আলাদা করে ভাজার কোনো দরকার নেই, কিন্তু বাদামটা ভাজতে একটু সময় লাগে। তো আজকে বানাচ্ছি বাসি ভাত দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি, যেটা টিফিনে বা দুপুরবেলা লাঞ্চে খাওয়াই যেতে পারে। আর খেতে হয় কিন্তু দুর্দান্ত টেস্টি। তো এখন একটু হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে সবজিগুলো ভালো করে ভেজে নেব। আর আমার কাছে কাটা রয়েছে, একটু ফ্রিজে ছিল একটু পনির, তো সেটা একটু পিস পিস করে কাটা আছে। পনিরগুলো দিয়ে দিচ্ছি এবার। এই রকম যদি রাতের বেলা ভাত খাবার পর ভাত বেঁচে যায়, ফ্রিজে অবশ্যই রেখে দেবেন। আর এখন একটু পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হলো সবজিটার ওপরে। আর সকাল সকাল সেই ভাতটা একদম নষ্ট না করে মাইক্রোওভেনে গরম করে আর সুন্দর করে একটা এই রেসিপিটা বানিয়ে নিন, আর সকাল সকাল টিফিন করে নিন কোনো ঝুট ঝামেলা ছাড়াই। এখন দেওয়া হয়েছে, একটু পেঁয়াজ ছিল, পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজও কেটে দিয়ে দিলাম। ধনে পাতা দেবার ইচ্ছে ছিল, কিন্তু ধনে পাতা আজকে নেই, না হলে না মানে পুরো রাইসটা ভাজার পরে আমি একটু দিতাম, সেটাও বেশ ভালো লাগে ধনে পাতার ফ্লেভারটা। তবে কারি পাতাটা দেওয়া আছে তো ওটা বেশ সুন্দর ফ্লেভার আসছে। একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে সবজিটা ভালো সেদ্ধ হয়ে যায়। আর এদিকে আমার সবজিগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর কিন্তু ভাজাও হয়ে গেছে। এবার রাইসটা দিয়ে দেবো। এবার যে ভাতটা আমি ভাপিয়ে রেখেছিলাম, সেই ভাতটা ওই সবজিগুলোর উপরে দিয়ে দিলাম। এবার ভালো করে উল্টে পাল্টে একটু ভেজে নেব, খুব যে বেশি ভাজতে হবে তা না, তবে হ্যাঁ একটু উল্টে পাল্টে আস্তে আস্তে ভাতটা যাতে না ভেঙে যায় ভেজে নেব। তো আগেই পরিমাণ মতন সবজিটাতে নুন দেওয়া হয়েছিল, এখন একটু ভাতটার জন্য একটু নুন দিয়ে দিতে হবে। ভাত ভাজা তো অলমোস্ট আমার ভাত ভাজা রেডি হয়ে গেছে, এবার প্লেটে নেব আর তাড়াতাড়ি করে সবকে সার্ভ করে দেব। দেখতেও সেরকম লোভনীয় একটা সুন্দর টেস্টি খাবার। আর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। আর সবজিটা ভাজার সময় নুন দিয়েছিলাম, আর একটু সামান্য দিয়ে দিলাম। একদম পুরোপুরি আমার। আর একটা খুব সুন্দর ফ্লেভার আসছে, মানে ভাতটা এত সুন্দর, মানে একটা এই মানে এত সুন্দর একটা গন্ধ আসছে, তাতেই তো পেটটা অর্ধেকটা ভরে গেছে, বাকিটা এবার খেয়ে পেটটা ভরিয়ে নেব। তো সকালের টিফিনে তো একদম দুর্দান্ত, বাচ্চাদেরকে স্কুলে টিফিন দেওয়ার জন্য কিন্তু একদম দুর্দান্ত একটা টিফিন। আর এই যে আমার একদম রেডি হয়ে গেছে ভাত ভাজা, এবার কিন্তু প্লেটে করে নিয়েও নিয়েছি, এবার খাবার পালা। আপনারাও একবার বলবো যে ট্রাই করে দেখবেন, অবশ্যই অবশ্যই ভালো লাগবে। আর খুব অল্প সময়ের মধ্যে হয়েও যায়, 5 মিনিটও লাগে না, দুর্দান্ত। তবে এদিকে প্রচণ্ড গরম, তার মধ্যে আবার গরম গরম টিফিন, তো একদম আমার অবস্থা তো একদম মানে দেখেই মনে হচ্ছে কেমন গরমের, একদম কিচেনে ছিলাম তো একদম গরম গরম অবস্থা। তো এখন আমি খেয়ে নিচ্ছি, আর সত্যি দারুণ টেস্ট হয়েছে। আমি এটা মাঝে মধ্যেই বানাই আর খাই,
দারুণ লাগে। আর আমার মেয়ে, আমার বাড়ির মেম্বাররা সবাই খেয়ে নেয়। তো আপনাদেরকেও বলবো একবার এরকম টিফিন ট্রাই করে দেখুন, দারুণ লাগবে। একদম মানে বাঁচা কাঁচা খাবার দিয়েই হয়ে যায়, মানে রাতের এক্সট্রা ভাত যেটা আমরা নর্মালি সবসময় ইউজ করি না, ফেলে দিই বা নষ্ট করি। তো যাই হোক, ফ্রিজে রেখে দিলাম, আবার সকালবেলায় সেই ভাতটাকে দিয়েই টিফিন বানিয়ে নিলাম, কিন্তু নষ্টও হলো না, এদিকে একটা ভালো খাবার খেয়েও নিলাম। তো আপনারাও একবার ট্রাই করে দেখুন। তো যাই হোক, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন। বাই বাই, আবার আসছি একটা এইরকমই সুস্বাদু রেসিপি নিয়ে। সকালের টিফিন ভাত ভাজা।